ইতিমধ্যে বাজার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে। হাটে মাঠে ঘাটে বাজারে এখনই আপনাদের সমালোচনা শুরু হয়ে গেছে। আপনারা কোন ক্রাইটেরিয়াতে কাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আমরা জানি না। এরা কি করছে? এরা এই হাসিনার পতন আন্দোলনের কি ভূমিকা ছিল? বাংলাদেশের মানুষ অপেক্ষা করতেছে কখন ধানের শীষে ভোট দেবে। তাই বলবো, আপনারা যারা আমাদের আন্দোলন সংগ্রাম সহযোদ্ধাদের লাশের উপর দিয়ে আপনারা যারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, যত তাড়াতাড়ি সম্ভব একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন। ইতিমধ্যে বাজার আপনাদের নিয়ন্ত্রণের বাইরে। হাটে মাঠে ঘাটে বাজারে এখনই আপনাদের সমালোচনা শুরু হয়ে গেছে। আপনারা কোন ক্রাইটেরিয়াতে কাদেরকে উপদেষ্টা বানাচ্ছেন আমরা জানি না। এরা কি করছে? এরা এই হাসিনার পতন আন্দোলনের কি ভূমিকা ছিল? এদের রাষ্ট্র সংস্কার রাষ্ট্র পরিচালনার কি অভিজ্ঞতা আছে আমরা জানি না। কিন্তু খেয়াল খুশি মতো কাজ করলে এদেশের জনগণ আপনাদেরকেও বেশিক্ষণ টিকে থাকতে দেবে না। তাই আপনাদেরকে বলবো, যত দ্রুত সম্ভব একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক দল হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এদেশের মানুষ চায় একটি রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশে চলাফেরা। আমাদের আশা, আমাদের প্রত্যাশা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। বাংলাদেশে আর কখনো রাতের ভোট দিনের ভোট রাতে হবে না। বাংলাদেশে আর কখনো দামি নির্বাচন আমরা দেখতে চাই না। বাংলাদেশে আমরা আর কখনো গরু এবং কুত্তা মার্কা নির্বাচন দেখতে চাই না। তাই আমরা বলবো, জনগণের নির্বাচন দেখতে চাই, জনগণের অংশগ্রহণ করতে চাই। এখানে অনেক ছাত্রনেতা যুবনেতা আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন। আপনারা ভবিষ্যতে কমিশনার ইলেকশন করবেন, আপনাদেরকে জনগণের কাছে যেতে হবে। তাই বলবো, জনগণের সকল সমস্যায় তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে থাকতে হবে। আমরা জনগণের দল, আমরা জনগণের পাশে থাকবো।